নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো প্লিজ পাশে থেকো। আর তার সাথে এটাই বলবো, এই গরমে খেয়াল রেখো নিজেদের, সবাই ভালো থেকো, চেষ্টা করো ভালো থাকার। আজকে একটা টুইন ফ্লেম রিডিং করবো। যারা টুইন ফ্লেমে আছো তাদেরও তো কিছু কিছু বার্তা দরকার থাকে দেওয়া, যেদিনকে মনে হয় সেদিন দিই। একটা ছোটের উপর রিডিং করবো, দেখে নেবো ডিএফ এনার্জি কিরাম, ডিএম এ এনার্জি কিরাম, আর তোমাদের মিউচুয়ালি তোমরা এটা নিয়ে কি ভাবছো, এই সম্পর্কটা নিয়ে। তো প্লিজ পজিটিভ থাকো, বিশেষ করে টুইন ফ্লেমরা যারা মিরর সোল, তাদের সবসময়ই বলি পজিটিভ থাকো। যত তুমি পজিটিভ থাকবে তত সেই মানুষটাও পজিটিভ থাকবে। তোমরা একে অপরকে হিল করতে পারো, কারণ তোমরা একে অপরের টুইন সোল। যেহেতু তোমাদের আত্মিক কানেকশন, এই কানেকশন আনব্রেকেবল হয়, আনকন্ডিশনাল লাভ হয়। জীবনে হট করে এদের আসা এবং সারা জীবন থেকে যাওয়া। টুইন ফ্লেমে কোনো নামের প্রয়োজন হয় না, যে কি নামে থাকে, কিন্তু একবার যখন টুইন ফ্লেম জীবনে আসে, সে সারাটা জীবন একটা জায়গা জুড়েই থাকে। এই সম্পর্কেতে একে অপরকে ট্রিগার করা হয়, আবার একে অপরকে পরিপূর্ণ করা হয়। তার জন্য এটাকে অনেক সময় শিব শক্তি বলা হয়। শিব শক্তি ছাড়া অচল, শক্তি ও শিব ছাড়া অচল হয়। এখানে রাধা কৃষ্ণও বলা হয়। সম্পর্কের নামের থেকেও বড় কথা হচ্ছে এখানে সম্পর্কের টান, সম্পর্কের গভীরতা, এগুলোই বেশি। তো ফার্স্ট টাইম যেটা দেখে নেবো সেটা হচ্ছে ডিএফএ এনার্জি কিরাম, ডিভাইন ফেমিনাইন যারা, তাদের কিরাম এনার্জি। প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা টুইন ফ্লেম জার্নিতে আছে এবং যারা ডিভাইন ফেমিনাইন, তাদের কি এনার্জি। ডিভাইন ফেমিনাইনে কি এনার্জি। কার্ড ফেলে নেবো না, কোনোটাতেই নেবো না, মিউচুয়ালেও নেবো না, আলাদা আলাদা করে নেবো না। দেখিনি, এখন আমি দেখলাম না, আরো একটা কার্ড নিয়ে নেবো, নিয়ে দেখবো যে ডিএফ এর কি এনার্জি, কি এনার্জিতে ডিএফ আছে। এটা একটা এমন সম্পর্ক যে টেলিপ্যাথিক্যালি যোগ থাকে। আরেকজন যা ভাবছে আরেকজন বুঝতে পারে, আরেকজন যদি শরীর খারাপ হয় তো আরেকজন এনার্জি লস করে। কিছু না কিছু এফেক্ট একে অপরের জন্য হতেই থাকে, এবং সেটা শুধু এফেক্ট হয় এটার জন্য বলছি, যারা ধরো একটু সরি, যারা একটুখানি কার্ডটাই নিলাম না, হয়তো লো ভাইব্রেশন আছে তারা, আবার যারা হাই ভাইব্রেশনে থাকো, তারা ঠিক একই কাজ করো, একে অপরকে গ্রোথ দাও, একে অপরকে সাপোর্ট করো। কারণ এখানে একবার যখন দেখা হওয়ার পর সেই কানেকশনটা ভাঙার কোনো প্রশ্ন আসে না। সেখানে ডিভাইন বা অ্যাঞ্জেল তাদেরকে দেখা করে। তবে হ্যাঁ, এটা ঠিক কথা যে যখন তারা জীবনে আসে তখন সময়টা একটা অন্যরকম থাকে। কিছু না কিছু সমস্যা তাদের জীবনে থাকে বা আগে ঘটে গিয়ে থাকে, কিন্তু আসার পর আবার সেখান থেকে ভালো পরিবর্তনও হয়। এখানে দেখো তোমাদের যে ফেমিনাইন এনার্জিতে যারা আছো, তারা কোথাও একটা মেডিটেশন করছো, নিজেদেরকে ব্যালেন্স করার চেষ্টা করছো। এবং শুধু তাই নয়, অনেক কিছু আছে। এখানে একটা বলবো, অ্যাঞ্জেল নাম্বার 369, এটা একটু দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার 369, এটা দেখে নিও, তোমাদের কিছু না কিছু সুবিধা হবে বা কিছু না কিছু মেসেজ পাবে। তো এখান থেকে তোমরা যারা ফেমিনাইন এনার্জিতে আছো, তারা কিন্তু চেষ্টা করছো নিজেদেরকে ব্যালেন্স করার। তারা কোথাও জানো যে নিজেদেরকে ব্যালেন্স করা মানে উল্টো দিকে পার্টনারকেও ব্যালেন্স করা। তো চেষ্টা করছো নিজেদের মধ্যে নেগেটিভিটি রিলিজ করতে, নিজেদের মধ্যে যা কিছু সমস্যা আছে সেগুলোকে রিলিজ করতে, নিজেদেরকে সুন্দর করে এই জার্নিটাকে আরো কি করে সুন্দর করে নিজেদেরকে চালিয়ে নিয়ে যেতে পারবে, নিজেদেরকে আর কি কি করলে এই জার্নিটার মধ্যে সবকিছু ভালো হবে, সেগুলো নিয়ে চেষ্টা করছো। আর চেষ্টা করছো, এখানে যেটা করছো সেটা হচ্ছে সে মেডিটেশন করছো। কিছু না কিছু ভাবে এমন কিছুর সঙ্গে যুক্ত আছো বা যুক্ত হচ্ছ, যেটাকে প্রকৃতির সঙ্গে যুক্ত বলে। কোথাও এখানে সে খুব ঈশ্বর বিশ্বাসও করছে, আবার মেডিটেশনও করছে, নানা রকম ডিভাইন, সেই ডিভাইনের উপর বিশ্বাস করছে, অ্যাঞ্জেলদের উপর করছে, যে যেরকম ভাবে করছে। কেন কোথাও একটা সে কিছু ব্যালেন্স করার চেষ্টা করছে। আর ব্যালেন্স করার চেষ্টা করছে কি,
এই জার্নিটাকে, কেননা ফেমিনিন আগে সবসময় জাদুটা জানে। তো সেক্ষেত্রে এটাই মন থেকে চেষ্টা করছে। আর কোথাও একটা সে জানে যে 3D যাই হোক না কেন 5D তারা সবসময়ই যুক্ত। তো টুইন ফ্লেম যারা সোল কানেকশনে আছে তারা দেখবে 3D যাই হোক না কেন, যতই মানুষের সঙ্গে ঝগড়া হোক, কথা হোক না হোক, যাই হোক না কেন 5D কিন্তু তারা সবসময় দেয়। যখনই তারা কানেক্ট করবে নিজের সঙ্গে নিজের, তখনই দেখবে যে সেই মানুষের সঙ্গে তাদের কোনো রকম কোনো ঝগড়াও নেই, কোনো কিছু নেই। না তো তার জন্য তার মনে কিছু খারাপ আসবে বা কিছু, তারা যেহেতু একে অপরের কাউন্টার পার্ট, যেখানে সেভাবেই মনটা তৈরি হয়ে যায় আস্তে আস্তে। যেটা একটা জার্নি, কোনোটাই একদিনে হয় না, সব ধাপে ধাপে হয়। আর এর প্রচুর ধাপও আছে। কে কোন ধাপে তোমরা আছো সেটার উপর নির্ভর করছে। কি কি কর্মের সাথে যুক্ত, বা আমাদের আর কি কি কর্ম আছে সেগুলোর সঙ্গে, আমাদের গ্রহগত সবকিছুর সঙ্গে, সবকিছুর সঙ্গে যুক্ত হওয়া, তারপরে এটা পাওয়া। তবে হ্যাঁ, এটা রেয়ার কানেকশন, সবাই পায় না। আর এটা একটা গড গিফট, তারা একটা কাউন্টার পার্ট যে তোমার কন্টিনিউ প্রত্যেকটা জীবনে সে তোমার আসছে, যতক্ষণ না তোমরা দুজনে একটা একই জায়গাতে আসছো, বাট ততক্ষণ এটা হতে থাকে। তো ঠিক সেভাবে তোমরা একে অপরের জীবনে যখন এসছো, তখন তার তো নিশ্চয়ই কারণ আছে। টুইন ফ্লেম আসার কারণ তো অনেক থাকে। একটা মানুষকে সম্পূর্ণ পরিবর্তন যদি কেউ করতে পারে, তো টুইন ফ্লেমই করতে পারে একে অপরকে পরিবর্তন, কারণ সেই পরিবর্তনটা অন্তর থেকে হয়। সেটার মধ্যে কোনো জোর জবরদস্তি বাধ্যতা থাকে না, সেটার মধ্যে শুধুই মাত্র ভালোবাসা থাকে, শুধুমাত্র স্ব ইচ্ছা থাকে এবং এগিয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো সেখানে বলবো ডিভাইন যারা ফ্যামিলাইন আছো, তারা খুব ভালো করেই জানো যে এইটা আনব্রেকেবল একটা সম্পর্ক। তার জন্য যতটা পারছো ভালো করে কাজ করছো, কারণ ডিভাইন মাস্কুলাইন পরে জাগৃত হয়, তাকে জাগৃত করতে হয়। সেই দায়িত্বটা প্রায় একটু ফেমিনাইনের উপরেই থাকে। তবে হ্যাঁ, যেহেতু এটা একটা জার্নি সেও পেয়েছে, তো কোথাও না কোথাও সেও আস্তে আস্তে ঠিকঠাক ভাবে আবার চলতে শুরু করে এই পথে। আপাতত ডিভাইন ফেমিনাইন এনার্জি কিন্তু যথেষ্ট পজিটিভ। সে কিন্তু জানে যে 3D যাই হোক না কেন 5D তার এক। কাজে সেখান থেকে সে নিজের মতন করে কাজ করছে, ব্যালেন্স হওয়ার চেষ্টা করছে, ব্যালেন্স করার চেষ্টা করছে এই সম্পর্কটাকে এবং ডিএম কে। চলো দেখে ডিভাইন মাস্কুলাইন কি ভাবছে, প্লিজ আমাদের হেল্প করো। ডিএম কি ভাবছে? ডিভাইন মাস্কুলাইন কি ভাবছে? টিএফ জার্নিতে আছে। একটা কার্ড নিয়ে তোমাদের ভাবনা চিন্তার মধ্যে প্রচুর মিল থাকে এবং একে অপরের মধ্যেও মিল থাকে। একে অপরের জীবনে আসার পর থেকে অনেক কিছু চেঞ্জ ঘটে। মানে যদি ভালো করে ভেবে দেখো, তোমরা যারা জার্নিতে আছো তারা খুব ভালো করে বুঝতে পারবে। দুবারই একই জিনিস হলো। আমি কথা বলতে বলতে একটা কার্ড নিয়ে রেখে দিলাম, ফেমিনাইনে বেড়াতে তাই হলো, আর মাস্কুলাইনেও তাই হলো। তো যেটা বলতে গেলাম সেটা হচ্ছে, তোমরা যেহেতু মিরর সোল, তো খুব তাড়াতাড়ি একে অপরকে যেটা ভাবছো সেটা নিয়ে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে যারা মাস্কুলাইন আছো, ডিভাইন মাস্কুলাইন আছো, তারা এই মুহূর্তে সেলফ লাভও করছো, যেটা ভীষণ ভালো, খুব দরকার। তো প্লিজ এটা তোমরা দুজনেই করো। তারা কি করছো? সেলফ লাভ করছো, কেউ হয়তো কিছুর সঙ্গে যুক্ত হয়েছো, নিজেকে ফিট রাখার চেষ্টা করছো, যেটা হয়তো সে অনেকদিন করেনি বা ভাবেইনি করবে। সেরকম ভাবে হয়তো নিজেকে চেঞ্জ করছো, সেটা ভালোর দিকে, পজিটিভিটির দিকে, এবং সেটা আমি শারীরিক দিক দিয়ে বলছি। এবং চেষ্টা করছো যে নিজেকে ফিট রাখার, নিজেকে সুস্থ রাখার, সেলফ লাভ করছো, নিজেকে ভালোবাসছো, যেটা ভীষণভাবে দরকার। কারণ যেহেতু আমরা এবং সে খুব পজিটিভ, এখানে বলবো ডিভাইন মাস্কুলাইন এনার্জি ফেমিনাইন থেকেও পজিটিভ। এটা পরপর টুইন ফ্লেম জার্নি যারা আছো তারা হয়তো লক্ষ্য করে দেখবে যে যারা মাস্কুলাইনে আছো তারা আগের থেকে অনেক পজিটিভ হয়েছে, এবং এটাই দরকার। কারণ সেলফ লাভ করছো মানে তোমার ভেতরে যে তার অবস্থান, কারণ তোমারই এখানে বলা হয় সোলে, তুমি তোমারই সোলের অর্ধেক। তো তুমি যদি নিজেকে ভালো রাখো, নিজের সোলকে যদি হ্যাপি রাখো, তো অতি অবশ্যই তোমার যে আদার পার্ট আছে, কাউন্টার পার্ট, সেও খুশি থাকবে। এখানে দেখো, সেপারেশন ইজ এন ইলিউশন। তো এখানে তোমাদের ডিভাইন মাস্কুলাইন অনেক কিছুই জানছে, বুঝছে, বুঝতে পারছে যে এই সেপারেশনটা হওয়া সম্ভব না বা হবে না।
তোমাদের মধ্যে যতই সেপারেশন হোক না কেন, আবার কিন্তু তোমরা ঠিক এক জায়গায় এসে এক হবে, মানে একটা জায়গায় এসে আবার এক হবে, কেননা এখানে ডিভাইন তোমাদের এক করবে। যেই মুহূর্তে তোমরা সেপারেশনে থাকবে দেখবে তার কথা মনে পড়া বা এমন কিছু জিনিস সামনে আনা বা বারবার তোমাকে মনে করিয়ে দেওয়া হয় ডিভাইনের তরফ থেকে যে তোমার কাউন্টার পার্ট আছে। তো সেখান থেকে দুজনেরই হয়, এটা যা হয় টুইন ফ্লেমে সব মিউচুয়াল হয়। তো সেক্ষেত্রে বলবো তোমার মাস্কুলাইন এই মুহূর্তে ভাবছে, যারা ডিভাইন যারা ডিএম আছো তারা কিন্তু ভাবছে যে এই সম্পর্কটা কখনোই ব্রেক হবে না, কারণ এটা তোমাদের আত্মিক সম্পর্ক, একে অপরের সঙ্গে তোমরা ফুললি কানেক্টেড, যেখান থেকে কোনোভাবেই আলাদা হওয়া সম্ভব না। একজন অগ্নিতত্ত্ব হলে একজন জল তত্ত্ব, একে অপরকে ব্যালেন্স করা হয়, একে অপরকে বুঝে নেওয়া যায়, একে অপরকে পাল্টে নেওয়া যায়, একে অপরকে কষ্ট দুঃখ গুলোকে আস্তে আস্তে রিলিজ করিয়ে দেওয়া হয়। সবকিছু একে অপরকে যখন ট্রিগার করা হয় মানে কি, ধরো আমাদের শরীরে যদি আমি ডাক্তার দেখাতে যাই, ডাক্তার ব্যথার জায়গাটা টিপে দেখে, তখন আমাদের প্রচন্ড লাগে, কিন্তু তাকে দেখতে হয় কেন, সে তার মতন করে বুঝে নেবে যে কেন হয়েছে, কি জন্য হয়েছে, তার জন্য এই পেনটা, কষ্টটা সহ্য করতে হয়। তবে সেখান থেকে আমরা একটুখানি রিলিফ পাই এবং বেরিয়ে আসতে পারি সেই অসুবিধা থেকে। ঠিক এখানেও তাই, যখন তুমি তোমার ফ্লেমের সঙ্গে দেখাবে, ফ্লেম মানে কি, ফ্লেম তো একটা আগুনের কথা বলা হচ্ছে, আর টুইন ফ্লেম মানে কি তোমরা এক। তো সেখান থেকে তোমরা যখন একে অপরের সঙ্গে দেখা হবে, যেমন ভালোবাসা থাকবে, যেমন একে অপরকে ট্রিগার করা হয় এই জন্যই, তার তোর মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য থাকে না, একে অপরকে ট্রিগার করা হয় মানে তার মনের মধ্যে যে যার একে অপরের মনের মধ্যে কষ্টগুলোকে বের করে আনা হয় এবং সেখান থেকে তাকে রিলিফ দেওয়া হয়। এটাও তোমাদের একটা এই জার্নিতে একটা কাজ থাকে আর কি। এখানে তোমাদের মাস্কুলাইন ভীষণই পজিটিভ, সে জানে যেটা একটা ইলিউশন, যেটা তোমাদের থ্রিডিতে হচ্ছে এবং সেটা আস্তে আস্তে কেটে যাবে। সেপারেশন নিয়ে মাস্কুলাইন একদমই চিন্তিত না। চলো দেখি তোমরা মিউচুয়ালি কি ভাবছো। মিউচুয়ালি তোমরা কি ভাবছো। মিউচুয়ালি তোমরা কি ভাবছো, যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে হবে তোমাদের দুজনের মধ্যে থেকে, প্লাস তোমাদের এই সম্পর্কের মধ্যে থেকে। টুইন ফ্লেমে নেগেটিভিটি থাকে, ইভিল আই থাকে, স্পেল ওয়ার্ক হয়, বাইরে থেকে কেউ না কেউ থাকে। তাই টুইন ফ্লেমে থার্ড পার্টি সিচুয়েশন দেওয়া হয়, সেপারেশন দেওয়া হয় সম্পর্কটা গভীরতা বাড়ানোর জন্য, সম্পর্কটাকে কতটা স্ট্রং দেখার জন্য এবং শুধু দেখার জন্য তাকে তৈরি করে নেওয়ার জন্য। হাজারো সমস্যা যখন আসে আর তারা যখন মরিয়া হয়ে যায় যে না আমাদের এই সম্পর্কটাকে আমরা ভাঙবো না, তার মানে কোথাও না কোথাও তারা আরো সম্পর্কটাকে স্ট্রং করতে নিজেরা চেষ্টা করতে শুরু করে। এবং শুধু তাই নয়, একে অপরকে টেক কেয়ার করে। সব থেকে বড় হচ্ছে তারা নিজেরা চেষ্টা করে নিজেদের মধ্যে যে নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করবো, সম্পর্কের মধ্যে যে নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করবো। তোমরা দুজনেই চাইছো যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে হবে এবং এটা খুব ভালো চিন্তা ভাবনা। টুইন ফ্লেমে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করো নিজেদের মধ্যে। আর যদি কোথাও থেকে ইভিল আই বা কোনো কিছু নেগেটিভ এনার্জি থেকে থাকে, যেটা টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকে ভীষণ ভাবে, প্রচন্ড ভাবে ইভিল আই কাজ করে, প্রচন্ড ভাবে ডেভি এনার্জি কাজ করে, কিছু না কিছু ভাবে সেপারেশন চলে আসে, কোথাও না কোথাও থেকে থার্ড পার্টি সিচুয়েশন ভীষণ ভাবে থাকে মধ্যখানে, সেগুলোকে রিলিজ করে দাও, তাহলে দেখবো অনেকটা ঠিক হয়ে যাবে। আর একটা যে দুজনেই চাইছো কি অপেক্ষা করতে একটা সুন্দর দিনে, তার জন্য তোমরা নিজেদেরকে চেষ্টা করছো যে আরো কি করে ভালোভাবে ইমপ্রুভ করা যায়, নিজেদেরকে উন্নতি করা যায়, তাদের চেষ্টা করা যাবে দুজনে মিলেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবার। আর তোমরা এখানে কোথাও একটা স্বপ্নের সাথে যুক্ত থাকো, মাঝে মাঝে তোমরা টেলিপ্যাথিক্যালি যুক্ত হও, কারণ তোমরা যেহেতু একই ফ্রেম, দুটো ভাগ করা হয়, তো সেক্ষেত্রে তোমরা যেটা হবে তোমাদের সাথে সেটা এক ভাবে হবে এবং তোমরা এখানে দুজনেই হয়তো জানো যে তোমাদের সোল পারপাস কি, আর তোমরা দুজনেই চেষ্টা করছো যে সম্পর্কটাকে কি করা বন্ডিংটাকে স্ট্রং করা যায়। তো এই মুহূর্তে যদি মাস্কুলাইন এনার্জি কি পজিটিভ, ফেমিনাইনেরও পজিটিভ, আর তোমরা মিউচুয়ালও চাইছো এই এই সম্পূর্ণ যে টিএফ জার্নিটা সেটাকে কমপ্লিট করতে এবং দুজনে মিলে সেটা সব দেখে ভালো, তো প্লিজ এটা ক্লেম করতেই পারো, খুব পজিটিভ এনার্জি। আর তার সঙ্গে এটাই বলবো
যে ভালো থেকো, সুস্থ থেকো, সেলফ কেয়ার করো, আর এই গরমে নিজেকেও দেখো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত, নমস্কার।